তো গাইস এই দেখেন পায়খানা ছাদ, এই ছাদ থেকে কতদিন স্কুল থেকে লাভ মেরেছি, পালিয়ে গেছি, সাইকেল শুদ্ধ আচার মেরে ফেল দিই, যেটা সাইকেলটা আজ টিকিয়ে রেখেছে স্মৃতির সাইকেল। তো স্যাররা বলেছিল তোরা জীবনে কিছু করতে পারবি না, তার জীবনে কিছু করতে পারিনি, তাতে আমাদের বালছিরা যাই, আমরা ফিস্ট করছি এখন যে জায়গায় আমি সাইকেল পার করে কি করেছিলাম, কিন্তু আমাদের জামানায় এটা ছিল না, কিন্তু আমাদের জামানার পর এইটা চেঞ্জ করে দিয়েছে। তো গাইস ডিপি ব্লেন্ডার পাইপ তো একটা জুনা সপ্তাহে গাড়ি ফেটে যাচ্ছি 1000 টাকা কিস্তি দিতে গিয়ে, তা কিস্তির গাড়ি আমরা মেঘ দিচ্ছি ব্লেন্ডার পাইপ আজকে হবে, বুঝতে পারছো আমরা মানে রাজা রাজ করবো আর প্রজারা বাল ছিড়বে। তো তোমরা দেখতে থাকো গাইস, মালের সাথে কেক FRUIT কেক, পড়াশোনা আমি অতটা জানি না, তা কেক দিয়ে খাওয়া হবে। তো গাইস ওদিকে গান চলছে হামকো হামি সে চুরালো, তো এখানে আছে সারা কুলু এখানে হাত চাচ্ছে, যেটা আমরা কি বলেন তো, মানে আমরা যে ব্যবসাটা করি সে 5 লাখ টাকায় 5,000 টাকা ইনকাম হয় না, তাহলে ভাবে কি ব্যবসা করি, তাহলে ভাবে। তো মুদিখানার ব্যবসা করতে করতে আর গাঁয়ের ফেটে যাচ্ছে, খুব সকালবেলায় 2 টাকা নুন 2 টাকার হেল 2 টাকার তেল দিতে ওর জীবন শেষ হয়ে যাচ্ছে। তো আজকে এসছে আনন্দটা করতে জীবনের, তো বলছে জীবনে কিছু নেই, কিচ্ছু নেই জীবনে বলছে কিচ্ছু নেই, তো কি আছে জীবনে একটু প্লিজ জীবনে বলুন। শুধু দিনকার মুহূর্তটা ধরে নিতে হয় আর কিচ্ছু না। হ্যাঁ দিনের মুহূর্তটা, দিনের যে মুহূর্তটা ডেলিকা যেটা ভবিষ্যতে চিন্তা ভাবনা না করে, যে বর্তমান প্রেজেন্ট যেটা আছে না, সেটা চিন্তা ভাবনাটা মানে ফিউচারে যে ফিউচারে যে টেনশনটা না করে, ডেলি যে প্রেজেন্টের টেনশনটা সেইটা করো। আজকের দিনে কি হচ্ছে সেইটা দেখো, ভবিষ্যতের কালকে কি হচ্ছে সেটা পরে ভাববে, কালকে ভাববে, আজকের কথা পরে গায়ের মারাগা, আজ জীবনটা এনজয় করো, এটা বলতে চাচ্ছি। ঠিক আছে, চাকরির কথা বলছিল, যদি চাকরি করতো তাহলে বকে টাকার হিসাব দিতে হইতো, অনেক কিছু করতে হইতো, 20 লাখ তো বুঝছো, চাকরি বাকরি করার কোনো দরকার নাই, তাতে বাল ছিঁড়ি খাও, চাকরি যেন না করো, তাই তো বল কি করতে হবে একটু বল। সারা কয় কি বলতে পারছিস ছেলে হবে সারা 15 দিন পর যদি তোর ছেলে না হয়, সারা আমার কথা মিলে নিস। তো গাইস গারমাইতে চলে আসলাম, কলা গাছ কেজি মানে কলার পাতা কেজি, মেজিকা আছে পেছনে, মেজিকাকির ভাই, কোনো চিন্তা নাই। তো গাইস জেডি আর আমি বেরিয়ে পড়লাম হাই স্কুলের উদ্দেশ্যে, ওখানে আমাদের আজকে পার্টি হবে আর কি। তারপর গিয়ে দেখছে এখানে বাউসোনা রয়েছে আর এগিয়ে আসছে আমার দিকে, তারপর এদিকে রয়েছে কুন্তল, মেজো কাকির ভাই, মেজো কাকা ওদিকে রান্নাটা করছে, ওদিকে কেউটা জেডি, তো হয়তো জেডি, আমি ভুলে গেছি জেডিকে দেখে। তারপর বাবুসোনা চুলে হাত দিচ্ছে, এই রান্নার জন্য তেল গরম করছে আর কি। তারপর তোমরা দেখো, এই দেখো মেজো কাকা তেলে মশলা ছেড়ে দিয়েছে। তারপর কি হয় বাবুসোনা বলে তুই রান্নার জিনিসগুলো দিয়ে দে, আমি বললাম বাঞ্চ তুই দে, আমি পাচ্ছি না, তুই দিয়ে তারপর সেই দিতে লাগলো। এই খাসিটার বাবার নাম ভুলিয়ে দেওয়া হয়েছে, তো খাসিটার পিন্ডি চটকে দেওয়া হয়েছে, তো সেইটাই চটকানোর চেষ্টা আবার চলছে রান্না বান্না করার জন্য। তারপর একটি দই মাংসে দেবে, তো বাবুসোনা বলে এটা খুব সুন্দর দই, কার দোকানের দই রে, বললাম সমীরের দোকানে দিয়ে, বললো বালের মতো দই। তারপর যাই হোক হলো একটু হাসি ঠাট্টা। তারপর এদিকে রান্নাবান্না তো অলরেডি দেখো বাবুসোনা লেগে পড়েছে রান্না করার জন্য। তো গাইস কেক দিয়ে একটু বুঝতে পারছো কি হচ্ছে, তো কেক দিয়ে একটু আমরা রান্নাবান্না করে খাচ্ছি আর কি। তারপর সৌরভ বলছে সৌরভ বলছে অময়ের মেয়ে হবে, আর জেডি বলছে না মেয়ে হবে। আমরা দুজন বললাম, এই নিয়ে ওদের সাথে তর্ক হচ্ছে আমার সাথে, তা আমি বললাম না ওর ছেলে হবে। এই জেডি কি হবে, বলছে না অময়ের মেয়ে হবে, তা আমি বলেছি ওর ছেলে হবে। এই নিয়ে আমার সাথে চ্যালেঞ্জ ছড়াছড়ি হচ্ছে। তারপর দেখো কি বলছি, গাইস গায়ে মেরে দেওয়া হয়েছে, কোনো চিন্তা নাই, চুদের ভাইয়ের এদিকে গায়ে মারামারি করছে, তাই সারা 2,000 টাকা থাকে ভালো হইতো। গুটি গুটি পায়ে কুন্তল এগিয়ে আসছে, দোস্তকে দিয়ে একটু কাজ করে নিয়েছে, পেছনে আসছে 2 পৃথিবী অময় সাহা আর মেজিকা আসছে। তো কোথায় যে বসবি খেতে সেটা এখনো বুঝতে পারিনি।